গুগল সার্চ কনসোল ব্যবহার করে আপনি আপনার ওয়েবসাইটকে গুগলের সাথে কানেক্ট করাতে পারেন এবং এসইওর ক্ষেত্রে গুগল সার্চ কনসোল খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আসসালামু আলাইকুম, আমি রাজীব আর আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব গুগল সার্চ কনসোল কি, গুগল সার্চ কনসোল আপনি কিভাবে ব্যবহার করতে পারেন, গুগল সার্চ কনসোলে আপনি কিভাবে আপনার ওয়েবসাইটকে সাবমিট করবেন, ভেরিফিকেশন করবেন এবং গুগল সার্চ কনসোলে আপনি কিভাবে আপনার ওয়েবসাইটের সাইট ম্যাপ সাবমিট করবেন, তার সবকিছুই থাকছে আজকের ভিডিওতে। লেটস সি দ্য ভিডিও। ভিউয়ার্স, একটা রিকোয়েস্ট, যদি এটা প্রথম ভিজিট হয় আমার চ্যানেলে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি ডিজিটাল মার্কেটিং, অনলাইন মানি মেকিং এর বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও ক্রিয়েট করি। গুগল সার্চ কনসোল কি? গুগল সার্চ কনসোল এর পূর্বের নাম ছিল গুগল ওয়েব মাস্টার। আর এই গুগল সার্চ কনসোলের মাধ্যমে আপনি মূলত আপনার ওয়েবসাইটকে গুগলে সাবমিট করতে পারেন এবং আপনার ওয়েবসাইটের পারফরমেন্স জানতে পারেন। আপনার ওয়েবসাইটের ট্রাফিক ইনফরমেশন দিয়ে থাকে গুগল সার্চ কনসোল। এছাড়াও গুগল সার্চ কনসোল আপনাকে জানাবে কোন কিওয়ার্ডগুলোতে আপনার ওয়েবসাইট গুগল ফার্স্ট পেজে আছে, কোন কিওয়ার্ডগুলোতে আপনি কি পরিমাণ সার্চ ইমপ্রেশন পাচ্ছেন, কি পরিমাণ ক্লিক পাচ্ছেন, তার সবকিছুই হচ্ছে মূলত গুগল সার্চ কনসোল আপনাকে প্রোভাইড করবে। গুগল সার্চ কনসোল কিভাবে কাজ করে? সাধারণত আপনি যখনই গুগলে আপনার ওয়েবসাইটকে সাবমিট করতে যাবেন সেক্ষেত্রে আপনার প্রথম গুগল সার্চ কনসোল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। গুগল সার্চ কনসোল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাকে অবশ্যই একটা জিমেল অ্যাকাউন্ট ব্যবহার করতে হবে। অর্থাৎ আপনার একটা জিমেল অ্যাকাউন্ট থাকলে আপনি খুব ইজিলি গুগল সার্চ কনসোল অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলতে পারবেন। এরপর আপনাকে মূলত আপনার ওয়েবসাইটকে গুগলে সাবমিট করতে হবে। গুগল ওয়েবমাস্টার ব্যবহার করার জন্য আপনাকে সোজাসুজি চলে যেতে হবে গুগলে আর টাইপ করতে হবে গুগল সার্চ কনসোল বা গুগল ওয়েবমাস্টার। তো যেহেতু ওয়েবমাস্টার এখন আর এটাকে আমরা বলতে পারছি না, এটাকে আমরা বলতে হবে গুগল সার্চ কনসোল। আপনি গুগলে যাবেন আর টাইপ করবেন গুগল সার্চ কনসোল এবং গুগল সার্চ কনসোলে যাওয়ার পর আপনি ঠিক প্রথম যে রেজাল্টটা পাবেন গুগল সার্চ কনসোল টুলস, এখানে যখন ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি ঠিক এরকম একটা ইন্টারফেস দেখবেন। এখানে আপনি স্টার্ট নাওতে ক্লিক করলে এটা আপনাকে অটোমেটিক্যালি গুগল সার্চ কনসোলে রিডিরেক্ট করবে। আপনার যদি অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন, অথবা আপনার যদি কোনো সাইট গুগল সার্চ কনসোলে সাবমিট করা থাকে তাহলে আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। আর আপনার যদি একদম কমপ্লিট নতুন অ্যাকাউন্ট হয় সেক্ষেত্রে আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। তো আমরা এখন যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা একটা নতুন ওয়েবসাইট এই গুগল সার্চ কনসোলে সাবমিট করব। তো নতুন সাইট সাবমিট করার জন্য আপনি ঠিক এখানে যে অ্যারো বাটনটা আছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি এখানে অ্যাড প্রপার্টি একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি এই ইন্টারফেসটা দেখবেন বা একটা পপ আপ চলে আসবে আপনার সামনে। এখানে দুটো অপশন রয়েছে, সেটা হচ্ছে মূলত একটা হচ্ছে ডোমেইন, অর্থাৎ এখানে আপনি চাইলে আপনার ডোমেইন এখানে অ্যাড করে আপনি আপনার সাইটটাকে গুগলে ভেরিফাই করতে পারেন, অথবা আপনি ঠিক ইউআরএল প্রেফিক্সেও করতে পারেন। তো এটা মেইনলি হচ্ছে যদি আপনার একটা ডোমেইনে অনেকগুলো সাব ডোমেইন থাকে, অনেকগুলো সাব ডিরেক্টরি থাকে, অনেকগুলো সাব ফোল্ডার থাকে, সেক্ষেত্রে আপনি এই ডোমেইন এই অপশনটা সিলেক্ট করবেন এবং এখানে আপনাকে অবশ্যই আপনার ডিএনএস ভেরিফিকেশন করতে হবে, অন্যথায় আপনি এটাকে ভেরিফাই করতে পারবেন না। আর এটা হচ্ছে মূলত মাল্টিপল ভেরিফিকেশন অ্যালাউ করে। আমরা মূলত এর মাধ্যমে আমাদের ওয়েবসাইটকে গুগল সার্চ কনসোলে সাবমিট করব। তো এখানে আপনি মূলত আপনার ওয়েবসাইট অ্যাড্রেসটা লিখবেন। আমি আমার ওয়েবসাইটের অ্যাড্রেসটা লিখছি। দেন আমরা মূলত কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর আপনি এখানে একটা নতুন পপ আপ আসবে এবং এখানে বেশ কিছু ভেরিফিকেশন প্রসেস আমাদেরকে এখানে দেখানো হবে। এই ভেরিফাই করার জন্য এখানে বেশ কিছু প্রসিডিউর রয়েছে। আপনি যদি এদিকে তাকান তাহলে গুগল অ্যানালাইটিক্স, গুগল ট্যাগ ম্যানেজার, ডিএনএস এর মাধ্যমে আপনি ভেরিফাই করতে পারেন। তো এটা হচ্ছে মূলত বেস্ট প্রসেস। এই প্রসেসের মাধ্যমে যদি আপনি ভেরিফাই করেন এটা আপনার জন্য অনেক বেশি ইজি হবে। এক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার যে হোস্টিং প্রোভাইডার রয়েছে সেখানে অ্যাক্সেস থাকতে হবে, অর্থাৎ আপনার হোস্টিং অ্যাকাউন্টে আপনাকে লগ ইন করতে হবে এবং public_html ফাইল ভিতরে আপনাকে এই ফাইলটাকে আপলোড করে দিতে হবে। তো আমরা এটাকে ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড হয়ে যাচ্ছে ফাইলটা। ডাউনলোড হয়ে যাওয়ার পর এই ফাইলটা আমরা মূলত আমাদের এই সি প্যানেলে আপলোড করে দিব। তো আমরা আমাদের সি প্যানেলে লগ ইন করলাম এবং আমরা এখানে ফাইল ম্যানেজারে চলে যাচ্ছি। ফাইল ম্যানেজারে যাওয়ার পর এখানে আপনি আপনার সবগুলো ওয়েবসাইট দেখতে পাবেন, যতগুলো ওয়েবসাইট আপনার এই সার্ভারে হোস্ট করা আছে। তো আমি চলে যাচ্ছি হচ্ছে আমরা যেই ওয়েবসাইটটা আমরা ভেরিফাই করতে যাচ্ছি সেই ওয়েবসাইটটাতে, এবং এখানে আপনি আপলোড একটা অপশন আছে, আমরা ফোল্ডারটা সিলেক্ট করলাম। এটা হচ্ছে মূলত আমাদের পাবলিক HTML ফাইল।
তো এখানে আমরা মূলত আপলোড করব এই ফোল্ডারে এবং সিলেক্ট অপশনে ক্লিক করে আমরা আমাদের যে ফাইলটা আপলোড করতে হবে এখানে সেই ফাইলটাকে সিলেক্ট করলাম এবং সেটা এখানে আপলোড হয়ে গেছে। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা আবার চলে যাব হচ্ছে সার্চ কনসোলে এবং সার্চ কনসোলে গিয়ে আমরা ভেরিফাইতে ক্লিক করব। এটা চেকিং করছে, যদি সব ঠিকঠাক থাকে তাহলে খুব ইজিলি আমাদের সাইটটা ভেরিফাই হয়ে যাবে, অর্থাৎ ওনারশিপ ভেরিফাইড, আমাদের সাইটটা এখন ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে। গো টু প্রপার্টি। গুগল সার্চ কনসোল আমাদেরকে কোনো ডেটা দেখাবে না, বিকজ আমাদের অ্যাকচুয়ালি কোনো ডেটা এখানে নেই বা সাইটটা মাত্র আমরা গুগলে সাবমিট করেছি। এরপর আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মূলত আপনাকে আপনার সাইট ম্যাপ সাবমিট করতে হবে। সাইট ম্যাপসে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে সাবমিট করতে হবে। তো সাইট ম্যাপ কি, সাইট ম্যাপ কিভাবে আপনি ক্রিয়েট করতে পারেন, কিভাবে সাইট ম্যাপ তৈরি করে সেটাকে এখানে আপলোড করবেন সে ব্যাপারে আমার কিছু ভিডিও আছে, আপনি চাইলে ভিডিওটা দেখে আসতে পারেন। আমি ডিসক্রিপশনে এবং কার্ডসে লিঙ্ক অ্যাড করে দিয়েছি। তো আমার এই সাইটটার সাইট ম্যাপ হচ্ছে মূলত এটা। আমি এখানে একটা এক্সট্রা স্ল্যাশ আছে এবং আমরা এখানে সাবমিটে ক্লিক করব। সো সাইট ম্যাপ সাবমিটেড সাকসেসফুলি, গট ইট। এবং গুগল এটাকে চেক করবে এবং ফাইনালি সাবমিটটা যদি চেক করে গুগল এটাকে দেখবে সাইট ম্যাপটাতে, তারপর সব ঠিকঠাক থাকলে আমাদের সাইট ম্যাপটা গুগল অ্যাকসেপ্ট করে নেবে। তো আমরা এখানে একটা অন্য সাইটে চলে যাই, যে সাইটটাতে হচ্ছে মূলত আপনি এখানে দেখতে পাচ্ছেন যে কুড নট ফ্যাচ এবং পরবর্তীতে সাকসেস দেখাবে আমাদেরকে যদি সাইট ম্যাপটা প্রপারলি সাবমিট হয়। এটা আলাদা একটা সাইট, এখানে আমি কিছু ডেটা আপনাদেরকে দেখাতে পারবো যাতে করে আপনারা গুগল ওয়েব মাস্টারটা খুব ভালোভাবে প্রপারলি ব্যবহার করতে পারেন। তো এখানে আপনি ওভারভিউতে ক্লিক করতে পারেন। ওভারভিউতে আপনি পারফরমেন্স ডেটা দেখতে পাবেন এবং কোনো কাভারেজ ইস্যু যদি কোনো এরর থাকে সেটা আপনাকে এখানে দেখাবে এবং এখানে আপনাকে কিছু এনহান্সমেন্ট শো করবে। তো যেটা দেখবো পারফরমেন্সটা দেখবো, এটা হচ্ছে মূলত এখানে আপনি গুগল ওয়েব মাস্টার টুল ব্যবহার করার পেছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে মূলত পারফরমেন্স ট্যাবটা। এখানে আপনি দেখতে পাবেন হচ্ছে গুগল সার্চে আপনি টোটাল কতগুলো ক্লিক পেয়েছেন, কতগুলো ভিজিটর পেয়েছেন। এটাকে আমরা বলতে পারি হচ্ছে ক্লিক, বিকজ অনেকে হয়তো ক্লিক করে কিন্তু ওয়েবসাইটে ভিজিট করে না, সো তারা ওয়েবসাইট ভিজিটর না, ক্লিক। দেন হচ্ছে আপনি এখানে টোটাল ইমপ্রেশন কতগুলো হয়েছে সেটা, এবং আপনার এখানে অ্যাভারেজ ক্লিক থ্রু রেট দেখাচ্ছে আর অ্যাভারেজ পজিশন দেখাচ্ছে আপনার ওয়েবসাইটটা কোন পজিশনে আছে। এখন আমরা যদি স্ক্রল করি তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন কুইরিজ, অর্থাৎ কোন কিওয়ার্ডগুলো সার্চ করে মানুষ আপনার পেজটা ভিজিট করছে, কোন কিওয়ার্ড কতগুলো ক্লিক পড়ছে, কতবার ইমপ্রেশন হচ্ছে সেটা এখানে দেখাচ্ছে, কোন পেজগুলো র্যাঙ্কিং এ আছে, কতগুলো ক্লিক পেয়েছে, কতগুলো ইমপ্রেশন হয়েছে সেটা এখানে দেখাচ্ছে। এখানে আপনি কান্ট্রিজ দেখতে পাবেন, কোন কান্ট্রি থেকে কতজন ভিজিটর আপনার ওয়েবসাইটে ক্লিক করছে, আপনার গুগল সার্চ ইঞ্জিন থেকে ক্লিক করে গিয়েছে আপনার ওয়েবসাইটে সেটা। ডিভাইসেস, কোন ধরনের ডিভাইসে আপনার ওয়েবসাইটে ভিজিটর সবচেয়ে বেশি ক্লিক করছে বা ইমপ্রেশন হচ্ছে সেটা এখানে দেখতে পাবেন। তো সার্চ অ্যাপিয়ারেন্সে হচ্ছে মূলত আপনার অ্যাকচুয়ালি ওয়েবসাইট বেশি ভিজিটর যাচ্ছে নাকি অ্যাম্পে যাচ্ছে, তো এখানে আপনি সবচেয়ে বেশি সময় পাস করবেন কুইরিজ, এখানে আপনি দেখে আপনার ওয়েবসাইটকে অপটিমাইজ করতে পারেন। সো আশা করছি আপনারা কিভাবে আপনাদের ওয়েবসাইটকে গুগল সার্চ কনসোলের মাধ্যমে গুগলের সাথে কানেক্ট করাবেন বা গুগল সার্চ কনসোলে কিভাবে সাবমিট করবেন, ভেরিফাই করবেন সেটা আপনারা জেনেছেন, এবং কিভাবে পারফরমেন্সটা ব্যবহার করতে পারেন সেই জিনিসটাও আপনারা এখন জানেন। ভিউয়ার্স, গুগলে আপনার ওয়েবসাইটকে সাবমিট করার পর আপনাকে আপনার সাইট ম্যাপটা গুগলে সাবমিট করতে হবে। গুগল সার্চ কনসোলে আপনার ওয়েবসাইট এবং আপনার ওয়েবসাইটের সাইট ম্যাপ যখন সাবমিট করে ফেলবেন তারপর কিছুদিন পর থেকে আপনি মূলত ডেটা বা ইনফরমেশন দেখতে পাবেন। আপনার ওয়েবসাইটে যদি এনাফ ট্রাফিক থাকে তাহলে আপনি ইনস্ট্যান্টলি কিছু ডেটা দেখতে পাবেন। পারফরমেন্স ট্যাব থেকে আপনি জানতে পারবেন আপনার ওয়েবসাইটে কোন কোন কিওয়ার্ড দিয়ে সার্চ কুইরি দিয়ে মানুষ আপনার ওয়েবসাইট ভিজিট করছে, কোন কোন কিওয়ার্ডে আপনার ওয়েবসাইট গুগল সার্চ ইঞ্জিনে ইমপ্রেশন হচ্ছে। সো এই ডেটাগুলো ব্যবহার করে আপনি আপনার ওয়েবসাইটে আরও বেশি ট্রাফিক জেনারেট করতে পারেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে কমেন্ট করবেন আর আমার ভিডিওগুলো আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এই পর্যন্তই।